ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল বুধবার, জামাই ষষ্ঠীর দিন। তাই সকাল সকাল ছাদ বাগানে এসে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত, সাথে জামাই ষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের ছাদ বাগানের নতুন অতিথির। ড্রাগন ফলের কুড়িও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। কদিন বাদে যখন ফুল ফুটবে সেটাও আপনাদের সকলের সাথে শেয়ার করব। আর দেখুন, ছাদে আসলে না মন এমনিই ভালো হয়ে যায়। এত রকম ফুল ফুটে থাকে আর চারিদিকে একটা খোলা পরিবেশের হাওয়া যখন মুখের ওপর এসে লাগে, মনটা এমনিই ভালো হয়ে যায়। চলুন এবার একটু একটু করে সকাল সকাল করে কাজগুলো গুছিয়ে নিই। তাড়াতাড়ি ও বাড়ি যেতে হবে তো। মাম্মাম এখনও ঘুমোচ্ছে, ঘড়িতে এখন 6:30 মতন বাজে। চলুন কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। মা যেহেতু বাসি ঘরগুলো ঝাড়, বাইরেগুলো ঝাড় দিচ্ছিল, আমি ভাবলাম তাহলে আমি স্নানটা সেরে গাছগুলোয় জল দিয়ে ফুলটা তুলে পুজোটা দিয়ে নিই, তাহলেও অনেকটা কাজ এগিয়ে যাবে। আর মাম্মাম তো এখন ঘুমোচ্ছে, আশা করি একটু বেশিক্ষণই ঘুমোবে। দেখা যাক, আর উঠে পড়লেও খুব একটা সমস্যা হবে না। এত গরম, গাছগুলোয় জল দিচ্ছি, মনে হচ্ছে গাছগুলো প্রাণ ফিরে পাচ্ছে, চো চো করে জলগুলো খেয়ে নিচ্ছে। ভালো করে জল দিয়ে নিই, এরপরে ফুল তুলে নিচে গিয়ে পুজো করবো। এই দেখুন, ছাদ বাগান থেকে কত ফুল পেয়ে গেছি। যদিও নিচে এখনও অনেক কটা গাছ আছে, নিচে গিয়েও ফুলগুলোকে তুলে নিই। আর নিচের ঠাকুর ঘরটাকেও চলুন পরিষ্কার করে নিই। নিচে এসে ঠাকুর ঘর পরিষ্কার করতে করতেই মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল। যথারীতি মা মা করে কান্না। তারপরে যদিও খুব একটা বায়না করেনি, ওকে নিয়ে এসে ঠাকুর ঘরের বিছানায় শুয়ে দিতেই ও চুপচাপ শুয়ে শুয়ে আমার সাথে গল্প করছিল। আর এদিকে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু মাম্মাম উঠেই পড়েছে, আমি ভাবলাম ওকে দাঁত ঠাত মাজিয়ে খাইয়ে নিই, তারপর একসাথে পুজো করবো। গুড মর্নিং বলো না সবাইকে। গুড মর্নিং। আজকে কি বলো? শুভ জামাই ষষ্ঠী। কে যাবে ষষ্ঠী করতে? তুমি যাবে? কোথায় যাবে ষষ্ঠী করতে? দিদা বাড়ি। চুমু খাও। এই গেল কি মিষ্টি। এবার আমরা কি করবো? দাঁত মেজে নি। এই যে দাঁত মাজছি। থেকে বেশ আনন্দই হচ্ছিল। ঠিক যেরকমভাবে সব কিছু ভাবছিলাম, টাইমের মধ্যে সেরকমই হয়ে যাচ্ছিল। ভাবলাম এবার হয়তো জামাই ষষ্ঠীতে বেশ আগেই যেতে পারবো। কিন্তু আমি ভাবলেই তো হবে না, পরিস্থিতিও আমাদের অনেক কিছু ভাবতে দেয়। এদিকে মাম্মামকে খাইয়ে দাইয়ে দুজন মিলে বসে পড়েছি পুজো দিতে। চারিদিকে এত ফল আর ফল, আর আমরাও তো অনেক কিছুই খাবো বলুন। তাই ভাবলাম আজকে ঠাকুরদেরকেও একটু ফল দিয়েই সেবা দিই। আর তাই জন্যই নিয়ে নিয়েছি আম, যে আমগুলো কালকে আড়ত থেকে নিয়ে আসলাম সেই আমগুলো, আর কলা ও লিচু। আশা করব তাদেরও বেশ ভালো লাগে। এই জামাই ষষ্ঠীর দিন আমার যার কথা সব থেকে বেশি মনে পড়েন, তিনি হলেন আমার দিদা। ওই ভাঙা কোমর নিয়েও কি সুন্দর সব কিছুর ব্যবস্থা করত। হাতে সুতো বেঁধে দিত দুব্ব দিয়ে। সুতো পরতে আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগে। আর দিদা যতক্ষণ না হাতে সুতো বেঁধে দিত, ততক্ষণ যেন শান্তিই লাগতো না। আর ওই তাল পাতার কড়া পাখার হাওয়ায় যেন এক অন্যই শান্তি ছিল। আজ আপনি ঘরে যত বড়ই এয়ার কন্ডিশন লাগিয়ে নেন না কেন, ওই হাওয়ার মূল্য কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না। আর একটা কথা না বললেই নয়, জামাই ষষ্ঠীর শেষে আমার দিদার আমার হাতে গুঁজে দেওয়া ওই 100 টাকা, আর সেই টাকার মূল্য আপনি জীবনে যত টাকাই ইনকাম করুন না কেন, তার থেকেও অনেক অনেক ওপরে। আশা করব আপনারাও আমার সাথে সহমত হবেন, তাই না বলুন? আর আজ মাম্মামে দিদা বাড়িতে শুধুমাত্র জামাই ষষ্ঠী হবে তাই নয়, সাথে রয়েছে ছোট মামার আইবুড়ো ভাত, মানে দুটো অনুষ্ঠান একসাথে। তাই জমিয়ে আনন্দ হবে, এটাই কিন্তু আমরা ভেবে রেখেছিলাম। গল্প করতে করতে এদিকে ফলগুলো বানানো হয়ে গেছে। এবার চলুন ঠাকুরকে ভোগ নিবেদন করি। তারপরে মাম্মামকে স্নান টান করাবো, রেডি হব, তারপর যাব।
পুজো দেওয়া কমপ্লিট, 9:15 মতন বাজে। এবার চলুন আমাদের পোশাকগুলোকে বের করে নিই। আর কি কি গয়নাগাটি পরবো, জামাই ষষ্ঠী বলে কথা, গয়নাগাটি তো পরতে হবে, সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে চলুন। এবার আপনাদের জানাই, জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা আমরা ঠিক যেরকম ভেবেছিলাম সেরকমভাবে কেন হলো না। বারবার করে কেন বলছি যে লাইফটা খুব আনপ্রেডিক্টেবল, আপনি যা ভাববেন সেটা হয়তো হয়ে উঠবে না। তার কারণ একটাই, সকাল থেকে আপনারা সকলেই দেখলেন মাম্মাম খুব আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, এ করছে, সব করছে, কিন্তু হঠাৎ করেই ওর শরীরটা খুব গরম হয়ে যায়। আমি ভাবলাম হয়তো প্রচণ্ড গরম, স্নান টান করিয়ে দিই তাহলে হয়তো ভালো লাগবে। স্নান টান করিয়ে দেওয়ার পরই ও আর কিছুতেই বসে থাকতে পারছিল না। গায়েও দেখি অনেকটা জ্বর চলে এসেছে, প্রায় 1-1.5-এর ওপরে হয়ে যাবে। মেপে দেখি 2-এর কাছাকাছি জ্বর। সঙ্গে সঙ্গে তো মাথায় জলপটি, আর যেই একটুখানি খাবার খাইয়েছি নেস্টাম, সঙ্গে সঙ্গে হরহর করে বমি করে দিল। বুঝতে পারলাম পেটে কোনো রকমভাবে গ্যাস মতন হয়ে গেছে, বা হয়তো গরম লেগে গেছে শরীরে। আর এতটা গরমের মধ্যেও দেখেছেন গায়ে কিনা চাদর দিয়ে তারপরে শুয়েছে। তখন জামাই ষষ্ঠীর চিন্তা ভাবনা উঠেছে মাথায়, কি করে মেয়েটাকে সুস্থ করব এই চিন্তায় বিভোর ছিলাম। আর কেনই বা হঠাৎ করে এতটা জ্বর চলে আসলো সেটাই প্রথমে বুঝে উঠতে না পারলেও পরে বুঝতে পারলাম কাল রাতেও খাওয়া দাওয়ার পর একটু পায়েস খেয়েছিল, সেটাই হয়তো কোনোভাবে শ্যুট করেনি। আর তার পাশে এই গরম চারিদিকে এত বেশি, ও হয়তো কোনোভাবে ওর শরীরটা গরম লেগে গেছে। অনেকক্ষণ জলপটি দিয়ে জ্বরটাকে নামানো গেছিল। আর এরই ফাঁকে মাম্মামের পিসি দাদারাও চলে এসেছে। তাদেরকে দেখে আবার মাম্মাম নাচতে শুরু করে দিয়েছে। এই দেখুন না, এখনই নাচানাচি করবে। এই দেখুন, কেউ দেখে বুঝতে পারবেন আপনারা যে একটু আগে মেয়েটার প্রচণ্ড জ্বর ছিল, আমরা কিনা ওকে জলপটি দিয়ে সুস্থ করেছি। আপনি ভাববেন ও হয়তো পুরোপুরি সুস্থ। প্রচন্ড গরম লাগছে। এখানে এখানে আমরাও ভাবলাম হয়তো যাক ভালোই হয়েছে, মাম্মা মোটামুটি সুস্থ হয়ে গেছে, কোনো রকম হয়তো অসুবিধা হয়েছিল তাই হয়তো জ্বরটা এসেছিল। ঠিক আছে, এখন ভালো হয়ে গেছে যখন, তখন আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়েছিলাম ওই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ওই বাড়িতে গিয়েও কিছুক্ষণ ভালো থাকার পর আবার যাকে তাই একই রকমভাবে জ্বর আসতে শুরু করেছে। আর তার সাথে ওর পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, বারবার করে বলছে পেটে ব্যথা করছে। তেল জল মালিশ করে কিছুতেই বাবুকে বেগ মানানো যাচ্ছে না। সেই রাতেই ছুটলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল পেটের ইনফেকশনের জন্য জ্বরটা বারবার আসছে, পেটের ইনফেকশনটা কমে গেলেই জ্বরটাও কমে যাবে। বুঝতেই পারছেন, যাদের বাড়িতে এরকম কচি কাঁচা বাচ্চা আছে তারা হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারছেন। বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিছুতেই আর ভালো লাগে না, কোনো কিছুই তখন আর আনন্দ থাকে না, সম্পূর্ণটাই হয়ে যায় নিরানন্দ। ঠিক যেমনভাবে আমাদের হয়েছিল। ম্যাচিং করে জামা কাপড় তো পরে নিয়েছিলাম, কিন্তু মনের দিক থেকে আমরা সকলেই হয়ে গেছিলাম খুব বিধ্বস্ত। ভেবেছিলাম সকাল সকাল এসে মায়ের হাতে হাতে একটু কাজ করব, কারণ দুটো অকেশন একসাথে, বুঝতেই পারছেন অনেক রকম রান্নাবান্না। কিন্তু সেই কাজ করা তো দূরে থাক, সেই মানুষটারও মনের দিক থেকে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। যেহেতু মাম্মামের শরীরটা এতটা খারাপ, সেও চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে কি এমন হলো পুচকুসোনার যে এমন অবস্থা হয়েছে। আর গিয়েও দিদার কোলে চুপ করে বসে আছে, আমার কোল থেকে তো এক মুহূর্ত নামছে না। এদিকে বাবার জন্য যে জামা কাপড়টা এনেছিলাম বাবাকে দিয়েছি, আর বাবারা যেরকম বলে আবার প্যান্ট কিনতে গেলি কেন, গেঞ্জিতেই হয়ে যেত। আর গেঞ্জিটা পেয়েও খুব খুশি হয়েছে। আবার দেখুন কেমন করে বুকের সাথে ধরে দেখাচ্ছে। এই বাড়িতে একটু খেলাধুলা করে ওই বাড়িতে গিয়ে একটু এদিক ওদিক করতে না করতে ওর পেটে ব্যথা আবার বেড়ে গেছে। কোনো রকম তেল মালিশ করে দিয়ে দিতে না দিতেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে এই সামান্য একটু ভিডিওই করতে পেরেছি। একে একে দিদা, বড়দিদুন, মর্নিং দাদু, মাম্মামের বাবার সকলেরই কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে।
এরপরে মামামের বাবা, ছোট মামা এবং ছোট মানি তিনজনকে একসাথে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। মামামের পাশেও তো একজনকে থাকতে হবে, আমি ছিলাম মামামের পাশে। মাই এদিকটা দেখাশোনা করে বসিয়ে দিয়েছিল খেতে। এরপর ওরা উঠলে আমরা আবার একসাথে খেতে বসবো। প্রথমে ভেবেছিলাম এই জামাই ষষ্ঠীর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করব না, এরকম জগা খিচুড়ি হলো, মনের মতন হলো না ভিডিওটা। কিন্তু পরেক্ষণে ভাবলাম আপনারা তো আমার পরিবারের সদস্য, ভালো খারাপ সমস্ত কিছুকেই তো আপনাদের সাথে ভাগ করে নেওয়া যায়। আর কথাতেই তো আছে, আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায়, আর দুঃখ কষ্ট ভাগ করে নিলে কমে যায়। তাই আমিও ভাবলাম আপনাদের সাথে সমস্ত কিছু ভাগ করে নিলে হয়তো আমার খারাপ লাগাগুলো অনেকটা কমে যাবে। মা একা হাতে কত কিছু রান্না করেছে, শাক ভাজা, 5 রকম ভাজা, তারপরে ডাল, পটল আলু চিংড়ি, সাথে হচ্ছে পাবদা মাছের ঝাল, ইলিশ সর্ষে, মটন, চাটনি, পাঁপড়টা করতে ভুলে গেছে, আসলে খেয়াল ছিল না। এছাড়াও 5 রকম মিষ্টি রয়েছে, পায়েস। তাহলে বলুন তো মানুষটা একা হাতে কত কিছু করেছে। আর সবকটা রান্নাই খেতে হয়েছে দুর্দান্ত, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব খুব সুন্দর হয়েছিল। মাকে একটু সাহায্য করতে পারলে একটু বেশি আনন্দ পেতাম, কিন্তু কি আর করা যাবে বলুন, জীবন তো সবসময় একই রকম একই গতিতে চলবে না, ওঠা নামা ভাঙা করা নিয়েই তো জীবন। মামা মতো এভাবেই আস্তে আস্তে বড় হয়ে যাবে। আপনারা শুধু প্রার্থনা করুন ও যাতে খুব তাড়াতাড়ি আগের মতন সুস্থ হয়ে অনেক অনেক দুষ্টুমি করতে পারে। শরীর ভাল লাগছে এখন? ভাল লাগছে, চল আমরা একটু ঘুরে আসি, একটু ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, ডাক্তার কিচ্ছু বলবে না, ডাক্তারটা খুব ভালো, নতুন ডাক্তার, ডাক্তারটা ভালো, তুমি কাঁদবে না কিন্তু, ঠিক আছে? দেখেছেন এক বেলার জ্বরেই চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, অনেক কষ্টে তাকে বুঝিয়ে বাজিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আর কি, ভিডিওটাকেও আস্তে আস্তে এখানেই শেষ করি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রতিবারের মতন একটা লাইক, শেয়ার, নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই নতুন হলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। মাম্মামকে সুস্থ করে নিয়ে হাজির হয়ে যাব। মাম্মামের অনেক দুষ্টুমি, আমার আর আপনার অনেক অনেক গল্প নিয়ে। তাহলে আজকের মতন আসি, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব খুব আনন্দ। টাটা, বাই বাই।